তোমাদের জন্য রেলওয়ে এনটিপিসির সিবিটি 2 এর যে এক্সাম হয় সেখান থেকে বাছাই করা কঠিন থেকে কঠিনতম 50টি অঙ্ক নিয়ে এসেছি, ঠিক আছে। তো আমি এগুলো সহজভাবে করে দেওয়ার চেষ্টা করব, আশা করছি বুঝতে পারবে সবাই। তো ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে, একটি সংখ্যার 20% ও 30%, 20% ও 30%-এর পার্থক্য হচ্ছে 40। দেখো 30% আর 20%-এর পার্থক্য, তাহলে পার্থক্য মানে বিয়োগফল, তাহলে 30% থেকে 20% বিয়োগ করলে এটা হচ্ছে 10%। আর এই 10% ইজিক্যাল টু দেওয়া হয়েছে আমাদের 40। তাহলে 1% কত হবে না 40/10। জিজ্ঞেস করা আছে সংখ্যাটি কত। শতকরাতে অঙ্ক করতে গেলে সংখ্যাটি আমরা 100 ধরলে সুবিধা হয়। তাহলে 100% ইজিক্যাল টু 40/10 ইন্টু 100। 0 কেটে দাও, তাহলে 10 40 400 হয়। অপশান নাম্বার সি হচ্ছে সঠিক অ্যান্সার। 2 অঙ্কটা রেখে দাও, একটু পরে করে দিচ্ছি এটা। 3 নম্বর অঙ্ক দেখো, থার্ড অঙ্ক। একটি ট্রেন 60 কিলোমিটার হাওয়ার বেগে একটি 120 মিটার লম্বা খুঁটি 6 সেকেন্ডে পার করে, ট্রেনের দৈর্ঘ্য কত। দেখো একটি ট্রেন রয়েছে, সে একটি লম্বা খুঁটি যেটি 120 মিটার লম্বা 6 সেকেন্ডে ক্রস করছে। ব্যাগটা দেওয়া হয়েছে, এর ব্যাগটা দেওয়া হয়েছে 60 কিলোমিটার পার হাওয়ার। এটাকে কিন্তু মিটার পার সেকেন্ডে করে নাও, কারণ যে পরের দুটো ভ্যালু দেওয়া হয়েছে সেটা তার এসআই এককে, ঠিক আছে, মানে মিটার পার সেকেন্ড এককে দেওয়া হয়েছে। তাহলে ব্যাগটাকে মিটার পার সেকেন্ডে করতে গেলে 5/18 দিয়ে গুণ করতে সেটা মিটার পার সেকেন্ড হয়ে যাবে। তাহলে 6 দিয়ে কাটো, 3 × 18, 6 × 10 60। তাহলে ব্যাগটা হচ্ছে 50/3 মিটার পার সেকেন্ড, এটা হচ্ছে ব্যাগ। তার সময়টা দেওয়া হয়েছে 6 সেকেন্ড। তো ট্রেনের দৈর্ঘ্য বার করতে বলা হয়েছে। না কী করবে দেখো, দূরত্ব মানেই হয়, ট্রেনের দৈর্ঘ্য মানে হচ্ছে দূরত্ব মানে হয় ব্যাগ ইন্টু সময়। তাহলে ব্যাগটা হচ্ছে 50/3 আর সময়টা 6 সেকেন্ড, তাহলে 3 দুগুণে 6, তাহলে 50 দুগুণে 100 মিটার হচ্ছে ট্রেনের নিজের দৈর্ঘ্য। অপশান নাম্বার বি। 4 নম্বর প্রশ্ন দেখো, এটা একটা বীজগাণিতিক প্রশ্ন। এই অঙ্কগুলো অনেকেই দেখে মাথা খারাপ হয়ে যায়, তো ভয় করো না, করে দিচ্ছি। দেখো x প্লাস 1/x এর ভ্যালু দেওয়া হয়েছে 5, এটা দেওয়া হয়েছে। জিজ্ঞেস করেছে x² প্লাস 1/x² এর মান কত। এটা হচ্ছে a² প্লাস b² ফর্মে আমি আনবো। তাহলে a² প্লাস 1/b² হয়ে গেল। এর ফর্মটা হচ্ছে, সূত্রটা হচ্ছে a² প্লাস b² সূত্র হচ্ছে a প্লাস b এর হোল স্কোয়ার মাইনাস 2ab। তাহলে x কেটে যাচ্ছে, আর এই x প্লাস 1/x এর মান দেওয়া হয়েছে আমার 5। তাহলে 5-এর হোল স্কোয়ার মাইনাস 2, তাহলে 5×5 = 25 মাইনাস 2 করলে এটা হচ্ছে 23। কত ইজি, এরকমই কিন্তু পরীক্ষা আছে। অপশান নাম্বার বি, ঠিক আছে, উত্তর এখানে দেওয়া রয়েছে, চিন্তা করো না। 5 নম্বর প্রশ্ন, একটি পণ্য 20% লাভে বিক্রি করলে 120 টাকা লাভ হয়। দেখো 20% যদি লাভে বিক্রি করা হয় তাহলে 120 টাকা লাভ হয়। ক্রয় মূল্য কত, কস্ট প্রাইস কত। ক্রয় মূল্য সবসময় 100% হয়, ঠিক আছে, এটা ধরে নেবে, না দেওয়া থাকলে ধরে নেবে। তাহলে 20% ইজিক্যাল টু 120, তাহলে 1% ইজিক্যাল টু 120/20 ইন্টু, আচ্ছা ইন্টু নয়, আবার এটা হচ্ছে 1%, তাহলে 100% ইজিক্যাল টু কত হবে না, এর সঙ্গে 100 গুণ করে দাও। তাহলে এটা হচ্ছে কত না, 0 কাটো, 5 দুগুণে 10, 5/120, এটা হচ্ছে 600 হচ্ছে আমার সঠিক অ্যান্সার। এটা হচ্ছে কস্ট প্রাইস। অপশান নাম্বার বি দেখতে পাচ্ছ দেওয়া রয়েছে, ঠিক আছে। 6 নম্বর প্রশ্ন, এটা হচ্ছে বর্গমূল থেকে নেওয়া হয়েছে। দেখতে খুব ইজি, কিন্তু অনেক ছেলে ভুল করে। দেখো দেওয়া রয়েছে রুটের মধ্যে 0.009, সব থেকে প্রথম করবে দশমিকটা সরিয়ে নেবে। তাহলে দশমিকের পরে সরিয়ে নিলে কত করে পরে দশমিক ছিল না, 1 2 3 4, তাহলে 1-এর পরে 4টা শূন্য দিয়ে দেবে। তাহলে দেখো এই ভ্যালুগুলোর কোনো প্রয়োজন হবে না। তাহলে 9-এর বর্গ কত, 3-এর বর্গ 9 তো, তাহলে 9 থেকে 3 বেরোবে। এটা খুব ইজি, 9টাকে আমি 3 × 3 করলাম, তাহলে রুটের মধ্যে থাকলে একটা 3 বের হয়ে যায়।
আবার নিচে 10,000 আছে, তাহলে এটাও আমি করতে পারি রুট ইন্টু 100 ইন্টু 100, এটাই হচ্ছে 100 ইন্টু 100 করলে সেটা 10,000 হচ্ছে, তাহলে রুটের মধ্যে দুটো থাকলে একটা বের হয়ে যায়। এবার আবার দশমিক বসে দাও, কয় ঘর পরে হবে না 2 ঘর পরে হবে, তাহলে শূন্য নেই আমার, তাহলে আমি একটা শূন্য অতিরিক্ত নিয়ে দিলাম, 3 তো আছেই, দশমিক বসে দিলাম, তাহলে অ্যান্সার হচ্ছে 0.03 অপশন নাম্বার এ। ঠিক আছে, বুঝতে পারলে? 7 নম্বর প্রশ্ন, একটি সংখ্যা 25% কমে 75 হয়। 25% কমে, দেখো মোট হচ্ছে তার 100%, এখান থেকে 25% যদি বিয়োগ দিই তাহলে সেটা হচ্ছে 75। ঠিক আছে, তাহলে 100 থেকে 50% বিয়োগ করলে এটা হচ্ছে 75% ইজিক্যাল টু 75। তাহলে 25% বাড়ালে কত হবে? দেখো আগে ছিল 100%, এখান থেকে আমি যখন 25% কমাচ্ছি তখন সেটা দাঁড়াচ্ছে 75, এখান থেকে আবার 25% বাড়ালে মানে এখান থেকে বলছে, তাহলে কত হবে না 125 হবে, তাহলে 75% ইজিক্যাল টু 75, তাহলে 1% ইজিক্যাল টু 75/75, আর বাড়ালে সেটা হচ্ছে 100 প্লাস 25 করলে সেটা হচ্ছে 125%, তাহলে এখানে আমি 125 গুণ করছি, তাহলে এই দুটো কেটে যাবে, তাহলে থাকছে কত 125। ঠিক আছে, আচ্ছা মিস্টেক হচ্ছে, এই যে বাড়ানোর ব্যাপারটা এটা এখান থেকে বাড়বে। ঠিক আছে, তাহলে 75% থেকে আবার 25% বাড়ালে, তাহলে 75-এর 25% কত হচ্ছে ক্যালকুলেশন করো, এই কাটাকাটি একটু বাদ দাও। ঠিক আছে, এটা 75/75 হবে, 75 থেকে 25% বাড়ালে সেটা হচ্ছে 5×5 = 25, 5 × 100, 5 × 4 = 20, এটা হচ্ছে সামথিং 18.78 হবে। ঠিক আছে, 75 হবে, 18.75। তাহলে আগে ছিল 75%, এখান থেকে আবার 18.75 বাড়ালে সেটা হচ্ছে 93.75, তাহলে 93.75 ইজিক্যাল টু কত হবে না 75/75 ইন্টু 93.75, তাহলে এটা কেটে যাবে, তাহলে আমার শুধু এটাই থাকছে, এটাই অ্যান্সার হবে 93.75 অপশান নাম্বার বি। এটা একটু বুঝে নেবে। ঠিক আছে, আবার 25% বাড়ালে এই 75 থেকে বাড়বে। ঠিক আছে, এর পার্সেন্ট কত সরাসরি যোগ করবে না, ওর পার্সেন্টেজ হিসেবে বের করে নেবে, তারপর যোগ করবে। 8 নম্বর প্রশ্ন খুব ইজি দিয়েছে, 1/2 প্লাস 1/3 প্লাস 1/4 প্লাস 1/5 এর সিম্পলিফিকেশন কত হবে না লসাগু করলে দেখো 2 3 4 5 এর লসাগু 2 দিয়ে যাবে, একবারই যাবে, 2 কে 2 3 2 5, লসাগু হচ্ছে কত না 6 × 12, 5 × 60, তার নিচে 60 হচ্ছে ফিক্সড আমার, তাহলে 2 দিয়ে 60কে ভাগ করলে এটা হচ্ছে 30, 3 দিয়ে 60কে ভাগ করলে এটা হচ্ছে 20, 4 দিয়ে 60কে ভাগ করলে সেটা হচ্ছে 15, আর 5 দিয়ে করলে 12, যোগ করলে কত হচ্ছে না 20 30 50, 50 15 65, 65 আর 12 77/60 অপশন নম্বর এতে দেওয়া রয়েছে। দেখো দেখতে খুব ইজি কিন্তু ক্যালকুলেটিভ ব্যাপার। ঠিক আছে, পরীক্ষার হলে সময়ের ব্যাপারটা, সবগুলো অঙ্ক পারবে কিন্তু 60 মিনিটের মধ্যে পারবে কিনা সেটাই দেখার বিষয়। প্রশ্ন 9 নম্বর, একটি ট্রেন 90 কিলোমিটার/ঘন্টা বেগে 500 মিটার প্ল্যাটফর্মে 30 সেকেন্ডে পার করে, ট্রেনের দৈর্ঘ্য কত? দেখো এটা একটা লজিক রয়েছে খুব সুন্দর। ঠিক আছে, আমি একটু আগেই বললাম, এটা একটা সুন্দরভাবে করে দিচ্ছি। দেখো যে দূরত্ব মানে হয় গতিবেগ ইন্টু সময়, এটা মাথায় ঢুকিয়ে নাও। একটা জিনিস দেখতে হবে যে, আচ্ছা বুঝিয়ে দিচ্ছি অঙ্কটা, তারপর একটা ট্রেন সে 90 কিলোমিটার/ঘন্টা গতিবেগে একটি প্ল্যাটফর্ম, এই ধরো প্ল্যাটফর্ম, ঠিক আছে, এই প্ল্যাটফর্মকে সে 30 সেকেন্ডে ক্রস করে গেল, তাহলে ট্রেনটির দৈর্ঘ্য কত? তো এটা হচ্ছে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য, এই প্ল্যাটফর্মের দৈর্ঘ্য দেওয়া হয়েছে 500, আর ধরে নিচ্ছি ট্রেনের দৈর্ঘ্য এক্স সুবিধার জন্য, তাহলে সে মোট কত দূরত্ব অতিক্রম করছে না এক্স প্লাস 500 সে মোট দূরত্ব অতিক্রম করছে। ঠিক আছে, এটা হচ্ছে প্ল্যাটফর্ম, এটা হচ্ছে ট্রেনটির দৈর্ঘ্য, তাহলে মোট দূরত্ব তাকে যেতে হচ্ছে, নিজের দৈর্ঘ্য নিজের ধরো এক্স আর প্ল্যাটফর্মের দৈর্ঘ্য 500, তাহলে সে মোট যাচ্ছে এক্স প্লাস 500,
এবং সে সেটা 30 সেকেন্ডে ক্রস করছে। সময়টা করছে কত না 30 সেকেন্ডে। তাহলে তার দৈর্ঘ্য কত হবে দেখো, এখানে ব্যাগটা কিন্তু দেওয়া রয়েছে তার 90 কিলোমিটার পার হাওয়ার। সেটাকে 5/18 দিয়ে গুণ করলেই মিটার পার সেকেন্ড অটোমেটিক হয়ে যাবে। তাহলে 5×8 90, তাহলে গতিবেগটা হচ্ছে 5×5 25 মিটার পার সেকেন্ড। এই যে আমি বললাম যে দূরত্ব সমান ব্যাগ ইন্টু সময়, তাহলে দূরত্ব বোঝাচ্ছে এক্স প্লাস 500, ব্যাগটা হচ্ছে তার 25 মিটার পার সেকেন্ড, আর সময়টা হচ্ছে 30 সেকেন্ড। তাহলে এক্স প্লাস 500 ইজিক্যাল টু 3×25 75, 750। তাহলে এক্সের ভ্যালু 750 থেকে 500 বিয়োগ করলে এটা হচ্ছে 250। তাহলে এক্স মানেই ট্রেনের দৈর্ঘ্য, যার ভ্যালু হচ্ছে 250 মিটার পার সেকেন্ড। অপশান নাম্বার বি হচ্ছে সঠিক অ্যান্সার। ঠিক আছে, 10 নম্বর অঙ্কটিও দেখতে ইজি কিন্তু ক্যালকুলেটিভ। দেখো, বদমাস, মাথায় রাখবে, বদমাস, ব্র্যাকেট অফ ডিভিশন, মাল্টিপ্লিকেশন, এডিশন, সাবস্ট্রাকশন, ভাগ, গুণ, যোগ, তারপর বিয়োগ। তো এখানে 2 পাওয়ার 4 দেওয়া রয়েছে, থাকুক, আমি ছুবো না। 3 পাওয়ার 3 দেওয়া রয়েছে, থাকুক। এই যে ভাজিত আছে এর কাজটা করব। তাহলে ভাজিত থাকুক 6 হোল স্কয়ার 36, তাহলে ভাজিতকে পাল্টে দিলে এটা হচ্ছে উল্টে যাবে। ঠিক আছে, আচ্ছা থাকুক, পর লাইনে করছি। তাহলে 2 পাওয়ার 4 মানে এটা হচ্ছে 16, 3 পাওয়ারে 9 মানে সেটা হচ্ছে 27। এটা পাল্টে যাবে যেহেতু এটা ভাজিত। ঠিক আছে, এটা গণিত করলে 1/36 হবে। তাহলে 9 দিয়ে কাটো, 3 9 27, 4 9 36, 4 4 16, 4 3 12। ইজি কিন্তু একটু ক্যালকুলেটিভ। ঠিক আছে, অপশান নাম্বার এ হচ্ছে, আচ্ছা অপশান বি বলছে। কেন বি বলবে, কত মিস্টেক হচ্ছে নাকি? 2 পাওয়ার 4 মানে তো 16, 27, ঠিকই আছে, 36, 3 4, অপশান এ হবে, কোথাও নিশ্চয়ই ভুল হচ্ছে। ঠিক আছে, 11 খুবই ইজি অঙ্ক। একটি কাজ এ ও বি একসাথে 6 দিনে করে, এ প্লাস বি একসঙ্গে 6 দিনে করছে, বি একা 10 দিনে করছে। তাহলে এ একা কত দিনে করবে? এর একটা খুব সুন্দর রয়েছে, সূত্র ঠিক রয়েছে। ঠিক আছে, যদি এ প্লাস বি 6 দিনে করে, বি 10 দিনে করে, তাহলে এ করবে, দুটো গুণ করবে, 10 × 6 করবে, আর নিচে বিয়োগ করবে, 10 থেকে 6 বিয়োগ করলে এটা হচ্ছে 4। 2 দিয়ে কাটো, 3 দুগুণে 6, 2 দুগুণে 4, 5 দুগুণে 10। তাহলে এ এর ভ্যালু হচ্ছে 3 5 15। অপশান নাম্বার বি হচ্ছে সঠিক অ্যান্সার। ঠিক আছে, 12 নম্বর আবার বীজগাণিতিক দিক থেকে তুলে দিয়েছে বলতে তোলা হয়েছে। ঠিক আছে, এটা কিন্তু সবগুলোই এনটিপিসি CPT 2, এনটিপিসি রেলের একটা ভালোই মানে লেভেলের পরীক্ষা, রেলের সব থেকে কঠিনতম বলতে পারো। ঠিক আছে, যেখান থেকে ডাইরেক্ট স্টেশন মাস্টার হওয়া যায়, বা যারা টিকিট চেক করে টিসি তারাও হয়, বা স্টেশনে যারা টিকিট কাটে তারাও হয়। ঠিক আছে, অনেক হাই লেভেলের মানে অফিসার। ঠিক আছে, স্যালারি ভালোই থাকে। আচ্ছা, প্রশ্নটি বলা হয়েছে এ প্লাস বি এর হোল স্কয়ার ইজিক্যাল টু 170 এবং এ বি ইজিক্যাল টু 30 হলে এ স্কয়ার প্লাস বি স্কয়ারের মান কত? এই যে দেওয়া রয়েছে এ প্লাস বির হোল স্কয়ার, এটাকে ভেঙে দাও। কি করবে না, এ স্কয়ার প্লাস 2ab, আচ্ছা একটু মিস্টেক হচ্ছে, আমি ক্যাপিটাল হয়ে গেল, এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার ইজিক্যাল টু 169। তাহলে এ স্কয়ার প্লাস বি স্কয়ারটাকে রেখে দাও। এটা তো জিজ্ঞেস করা হয়েছে যে এ স্কয়ার প্লাস বি স্কয়ারের মানটা কত। তাহলে এ স্কয়ার প্লাস বি স্কয়ারের মানটা হবে 169 মাইনাস 2ab, 2 × ab বলতে 30, তাহলে এটা হচ্ছে 169 মাইনাস 30 দুগুণ, এটা হচ্ছে 60। তাহলে 169 থেকে 60 বিয়োগ করলে এটা হচ্ছে 9, 109 সরি, তাহলে 109 হচ্ছে সঠিক অ্যান্সার। এখানে দেওয়া রয়েছে 4টা অপশান, তার মধ্যে বি হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন 13 নম্বর, গুণ। তো আমার হিসাবে গুণ করাই বেস্ট হবে। ঠিক আছে, কীরকম গুণ না, 999 × 999 করে দিয়েছে। এটা কি করবে, এটা
স্কোয়ার হচ্ছে, তার মানে 999 হোল স্কোয়ার, এভাবেও করতে পারো। আবার ট্রিকও আছে, তো আমি বেস্ট মনে করছি গুণে করে দাও সরাসরি। তাহলে 999 গুণ করে দাও, 81, 90, হাত থেকে 8, 89। এই যে প্রসেসটা হয়ে গেল, এরপর এটা চলতে থাকবে 8, 9। আচ্ছা 1 মিনিট, এটা এখানে হবে, হরবড়ের জন্য আবার ভুল হয়ে যায়, এখানে হবে। তাহলে এটা হচ্ছে 9, 1, এটাই লিখতে থাকবে, ঠিক আছে। এখানে আবার একটা ক্রস দিয়ে দাও, 8, 9, 9, 1, যোগ করলেই অ্যান্সার। 1, 0, হাত থেকে 1, 18, 19, 20, হাত থেকে 2, 10 আর 9, 19, 19 আর 9, সরি হ্যাঁ 19 আর 9, 28, হাত থেকে 2, 8 আর 9, 17, 2, 19, হাত থেকে 1, 9। তাহলে এটা খুব সুন্দর হয়ে গেল, 998001, 998001, অপশান এ হচ্ছে সঠিক অ্যান্সার। এটা অনেক ট্রিকি করতে যায়, কিন্তু আমি বলবো গুণ করে দাও, তোমার ক্যালকুলেশনটা সহজ হবে আর শক্তও হবে, ঠিক আছে, মানে একটা এক্সপিরিয়েন্স হবে। আচ্ছা 14 নম্বর প্রশ্ন, একটি সংখ্যা 40% বৃদ্ধি পেয়ে 420 হলে আসল কত? আসল বলতে তার প্রথম থাকে, সে ধরে নিয়েছে, আগে বললাম যে পার্সেন্টেজের অঙ্ক থাকলে সেটা ধরে নেবে যে 100%, তাহলে 100% জিজ্ঞেস করা হয়েছে। তাহলে 40% বৃদ্ধি পেয়ে, 40% বৃদ্ধি পেয়েছে মানে ধরো প্রথমে ছিল 100%, সেখান থেকে আবার 40% যোগ করলে সেটা হচ্ছে 420। তাহলে 100 থেকে 40 যোগ করলে সেটা হচ্ছে 140%, ইজিক্যাল টু সেটা হচ্ছে 420। তাহলে 1% হচ্ছে 420 বাই 140, আসল মানে 100%, তাহলে 100% মানে হচ্ছে 420 বাই 140 ইন্টু 100, 0 0 কেটে দাও, 7 দিয়ে কাটো, 6 7 42, 7 দুগুণে 14, 5 দুগুণে 10, 5 30, একটা 0 হবে, তাহলে 300 হচ্ছে সঠিক অ্যান্সার, আসল হচ্ছে 300, ঠিক আছে। 15 নম্বর প্রশ্ন, আবার লাভ ক্ষতি থেকে, একটি পণ্য 25% ক্ষতি হলে বিক্রয় মূল্যটা দেওয়া রয়েছে 300, ঠিক আছে। তাহলে কস্ট প্রাইস কত? দেখো এই অঙ্কটাও খুব ভালোভাবে করা যায়। 25% ক্ষতি হলে বিক্রয় মূল্য হচ্ছে 300 টাকা, তো আসল কত বা কস্ট প্রাইস কত, মানে ক্রয় মূল্য কত? তো ক্রয় মূল্য সবসময় 100% হয়, আমি আগে বলছি, ঠিক আছে। 100% ধরে নেবে মানে নিজের সুবিধার জন্য। তাহলে মোট যদি 100% থেকে 25% ক্ষতি হয়, তাহলে সেটা কত হচ্ছে না, সেটা হচ্ছে 75%। তাহলে 75% ইজিক্যাল টু দেওয়া হয়েছে বিক্রয় মূল্য, যেটা হচ্ছে 300 টাকা। তাহলে 1% হলে সেটা হবে 300 বাই 75, আর কস্ট প্রাইস তো বলে দিলাম 100% হবে, তাহলে 100% ইজিক্যাল টু হবে 300 বাই 75 ইন্টু 100, 25 দিয়ে কারো ডাইরেক্ট, 4 25-এ 100, 3 25-এ 75, 3 1-কে 300, তাহলে 4 1-কে 400 হচ্ছে সঠিক অ্যান্সার, অপশান নাম্বার সি হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন, বর্গমূল থেকে, রুট ওভার অফ 2025, রুট ওভার অফ 2025 এর মানটা কত হবে? দেখো খুব সুন্দর অপশানটা রয়েছে, কি করবে না 2025টাকে ভাঙো, 5 দিয়ে দাও প্রথমে, 5 দিয়ে দিলে 4 5-এ 20, 5 5 25, আবার 5 দিয়ে দাও, 5 8-এ 40, 5 1-কে 5, 9 দিয়ে দাও, 9 9 81। তাহলে রুট 2025কে যদি আমি ভাঙি, তাহলে সেটা পেলাম রুটের মধ্যে 5 ইন্টু 5 ইন্টু 9 ইন্টু 9, এখান থেকে দুটো 5-এর মধ্যে একটা 5 বের হবে, এখান থেকে দুটো 9-এর মধ্যে একটা 9 বের হবে, তাহলে 5 নাম 45 হচ্ছে আমার সঠিক অ্যান্সার বা সঠিক অপশন, ঠিক আছে। নেক্সট প্রশ্ন, দেখো একটা সংখ্যা 3 ও 5 দ্বারা বিভাজ্য কিন্তু 15 দ্বারা নয়, এটা কি সম্ভব? না। মাথায় রাখবে একটি সংখ্যা যদি 3 আর 5 আলাদা আলাদাভাবে যদি ভাগ যায়, তাহলে সংখ্যাটি একদম কনফার্ম 3 5-এ
গুণ করলে 15 দিয়ে ভাগ যাবেই। এখানে বলছে 15 দ্বারা 9, এটা হবে না, এটা সত্যি হবে, এই 9টা হতো না, ঠিক আছে। যেহেতু 9 দিয়েছে, যেহেতু 9 এখানে দিয়ে দিয়েছে, তার মানে এটা মিথ্যা কথা, ঠিক আছে। অপশান নাম্বার বি হচ্ছে এখানে, এটা হচ্ছে মিথ্যা কথা। আচ্ছা, 18 নম্বর প্রশ্ন খুব সহজ দিয়েছে। 5x মাইনাস 2y, 5x মাইনাস 2y ইজিক্যাল টু দেওয়া হয়েছে 20। এক্সের ভ্যালু দেওয়া হয়েছে 6, এক্সের ভ্যালু মানে এক্সের মানটা দেওয়া হয়েছে 6, তাহলে 5 ইন্টু এক্সের জায়গায় 6 বসিয়ে দিচ্ছি, মাইনাস 2y ইজিক্যাল টু 20, তাহলে 5 ছক 30, আর এটাকে এদিকে নিয়ে এলে এটা হচ্ছে মাইনাস 20 হয়ে যাবে, কারণ সমাধানে প্লাসটা এদিকে এলে মাইনাস হয়ে যায়, ইজিক্যাল টু 2y, তাহলে 2y ইজিক্যাল টু 30 থেকে 20 বিয়োগ করলে এটা হচ্ছে 10, তাহলে ওয়াইয়ের ভ্যালু হচ্ছে 5 দুগুণে 10, কাটাকাটি করলে ওয়াইয়ের ভ্যালু হচ্ছে 5। অপশান নাম্বার বি। খুব সহজ কিছু নয়, শুধু এক্সের মানটা বসে দিতে হবে, ঠিক আছে। 19 নম্বর প্রশ্ন, একটি ট্রেন 72 কিলোমিটার পার হাওয়ার বেগে 25 সেকেন্ডে 400 মিটার ব্রিজ পার করে, ট্রেনের দৈর্ঘ্য কত? এখানে মেনলি আমি 50টা প্রশ্ন দেওয়া রয়েছে, কিন্তু সেখান থেকে 5টা চ্যাপ্টার থেকে অঙ্কগুলো তুলেছি, ঠিক আছে। এগুলো কিন্তু সব এনটিপিসি সিবিটি 2 এক্সাম থেকে তোলা প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। 72 কিলোমিটার পার হাওয়ার বেগে 25 সেকেন্ডে 400 মিটার ব্রিজ পার করছে। 72 কিলোমিটার পার হাওয়ারটাকে আগে মিটার পার সেকেন্ড করতে হবে, তাহলে এটা মিটার পার সেকেন্ড করলে 5/18 দিয়ে গুণ করো, 4×8 72, 4×5 20 মিটার পার সেকেন্ড, এটা হচ্ছে তার ব্যাগ। ব্যাগটা হচ্ছে 20 মিটার পার সেকেন্ড। সময়টা দেওয়া হয়েছে 25 সেকেন্ডে পার করে, 25 সেকেন্ডে। দূরত্ব যেটা হবে 400 মিটার ব্রিজ তো ক্রস করছেই, ধরো একটা ট্রেন, একটা এই হচ্ছে ব্রিজ, তো ব্রিজের দৈর্ঘ্য হচ্ছে 400 মিটার, তাহলে নিজের দৈর্ঘ্য তো সে ক্রস করবে, এটা হচ্ছে তার নিজের দৈর্ঘ্য, ধরে নিচ্ছি এক্স, তাহলে মোট দৈর্ঘ্য কত হবে না, নিজের দৈর্ঘ্য প্লাস ব্রিজের দৈর্ঘ্য, তাহলে নিজের দৈর্ঘ্য হচ্ছে এক্স প্লাস 400 হচ্ছে তার মোট দূরত্ব। তো আমরা জানি যে দূরত্ব ইজিক্যাল টু ব্যাগ ইন্টু সময়, ঠিক আছে, সময় মানে টাইম হবে, ঠিক আছে, এটা টাইম। তাহলে দূরত্ব দেওয়া হয়েছে 400 প্লাস এক্স, ব্যাগ হচ্ছে 20 আর সময়টা হচ্ছে 25, তাহলে 400 প্লাস এক্স ইজিক্যাল টু 20 ইন্টু 25 করলে এটা হচ্ছে 500, তাহলে এই 400টা এদিকে চলে এলে এটা মাইনাস হয়ে যাবে, তাহলে শুধু এক্সের ভ্যালু হবে 500 থেকে 400 বিয়োগ করলে 100, তাহলে ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে অপশান নাম্বার বি হচ্ছে সঠিক অ্যান্সার, ঠিক আছে। 20 নম্বর প্রশ্ন, ডাটা দেওয়া রয়েছে যে আচ্ছা এক্স মাইনাস 1/x এর ভ্যালু দেওয়া রয়েছে 2, এটা দেওয়া রয়েছে, জিজ্ঞেস করেছে যে এক্স কিউব মাইনাস 1/x কিউবের মানটা কত। খুব ইজি, এ কিউব মাইনাস বি কিউব শুনেছো, তাহলে এটা এ কিউব মাইনাস বি কিউব করলে প্লাস 3 ইন্টু এক্স এ ইন্টু বি ইন্টু এ মাইনাস বি, ঠিক আছে। তাহলে এই যে এক্স মাইনাস 1/x এর ভ্যালু দেওয়া রয়েছে এখানে 2, তাহলে 2-এর কিউব প্লাস ইন্টু ইন্টু কেটে যাবে, 3 × 3, আবার এক্স মাইনাস 1/x এর ভ্যালু দেওয়া রয়েছে 2, তাহলে 2-এর কিউব হচ্ছে 8 প্লাস 3 2 6, 8 আর 6 এটা হচ্ছে 14। আচ্ছা 14 দেওয়া নেই, কোথাও কি মিস্টেক হচ্ছে নাকি, দাঁড়া দেখে নিচ্ছি, না ভুল হয়নি, অপশান ভুল দেওয়া রয়েছে, ঠিক আছে। আচ্ছা নেক্সট 21 নম্বর অঙ্ক, 12 জন 15 দিনে কাজ করে 10 জন করলে কতদিন হবে। দেখো একটা সূত্র রয়েছে, M1 T1 বাই W1 সমান M2 T2 বাই W2। তো এখানে কাজটা সমান দেওয়া রয়েছে, এখানে M1 বলতে প্রাথমিক লোক সংখ্যা, প্রাথমিক লোক হচ্ছে 12 জন, সময় হচ্ছে 15 দিন, কাজটা সমান। দ্বিতীয় দিনে হচ্ছে এখানে 10 জন, মানে দ্বিতীয় ক্ষেত্রে লোক সংখ্যা হচ্ছে 10 জন, সময়টা জিজ্ঞেস করা হয়েছে, তাহলে T2 ইজিক্যাল টু হবে 12 ইন্টু 15 তো রয়েছে, এই 10টা নিচে চলে যাবে, তাহলে নিচে পাঠিয়ে দিচ্ছি আগে, তাহলে 5 3 15,
5 দুগুণে 10, 6 দুগুণে 12, 3 ছক 18 হচ্ছে সঠিক অ্যান্সার। ঠিক আছে, নেক্সট প্রশ্ন 22 নম্বর। একটি সংখ্যা 10% কমে 180 হলে আসল কত? দেখো 10% কমছে, কোথা থেকে কমছে না আমি একটু আগে বললাম, শতকরার অঙ্ক করলে সুবিধার জন্য 100% ধরে নেবে। 100 থেকে 10 কমছে মানে দাঁড়াচ্ছে কত না 90%। এই 90%টাই হচ্ছে 180। তাহলে 90% ইজিক্যাল টু এটা হচ্ছে 180। 1% হচ্ছে 180 বাই 90, আসল হচ্ছে 100%। তাহলে আসল হচ্ছে 100% গুণ করে দিচ্ছি, তো 90 দুগুণে 180, ডাইরেক্ট 200কে 200 হচ্ছে সঠিক অ্যান্সার। 23 নম্বর প্রশ্ন জিজ্ঞেস করা হয়েছে রুটের মধ্যে 144 বাই 121 ভ্যালু কত? না এটা হচ্ছে 144কে আমরা জানি 12 ইন্টু 12 করলেই 12 12 হোল স্কোয়ার, আর 121 হচ্ছে 11 ইন্টু 11, তাহলে এটা হচ্ছে 12 বাই 11। আচ্ছা সরি মিস্টেক হয়েছে, এটা বাই করে দিচ্ছি, এটা বাই হবে না, গুণ দেওয়া রয়েছে। ঠিক আছে, তাহলে 144 ইন্টু 121 গুণফল কত? না 144কে জানি আমরা 12 ইন্টু 12, আর 121টা জানি 11 ইন্টু 11। এরপর রুটের মধ্যে দুটো থাকলে একটা বের হয়ে যায়, এখান থেকেও দুটো থেকে একটা বের হয়ে যাবে, তাহলে এটা গুণ করলে কত হচ্ছে না 132 হচ্ছে সঠিক অ্যান্সার, অপশন নাম্বার বি। নেক্সট প্রশ্ন হচ্ছে 7 কিউব প্লাস 8 কিউব। খুবই ইজি দেখতে মনে হচ্ছে কিন্তু একটু ক্যালকুলেটিভ, মানে কিউব জানতে হবে, মুখস্থ করতে হবে। দেখো আমি সবসময় বলবো ক্যালকুলেশনের সুবিধার জন্য 15 এর কিউব অবধি, মানে 1 থেকে 15 এর কিউব অবধি মুখস্থ করে নেবে। 7 কিউব হচ্ছে 343, 8 কিউব হচ্ছে 512। এবার যোগ করে দাও, 5 2 3 2 5 5 8, 855 হচ্ছে সঠিক অ্যান্সার। যদি ক্যালকুলেশন জানা থাকে তাহলে খুব সহজ হয়ে গেল, 855 অপশন নাম্বার বি দেখতে পাচ্ছ। ঠিক আছে, আচ্ছা 25 নম্বর অঙ্কটা করে লাস্ট করে দিচ্ছি, বাকিগুলো কালকে করবো। অনেকগুলো অঙ্ক যাচ্ছে, ঠিক আছে ছেড়ে দাও, বেশি করলেও মাইন্ডে বেশি নোট নিতে পারবে না। একটি পণ্যর, আচ্ছা এমপি মানে ফিক্সড প্রাইস নাকি? 25% ছাড় দিয়ে 20% লাভ করলে কস্ট প্রাইস কত? আচ্ছা এটা ধরো ফিক্সড প্রাইস, ঠিক আছে, ধার্য মূল্য। তাহলে 800 টাকা যদি ধার্য মূল্য হয় তাহলে 25% ছাড় দিচ্ছে, তাহলে 25% ছাড় দিচ্ছে মানে নিচ্ছে সে 75% টাকা। তাহলে এখান থেকে তার বিক্রয় মূল্য হচ্ছে 0 8 থেকে 4, 600 টাকায় সে বিক্রি করছে। 600 টাকায় বিক্রি করেও সে 20% লাভ করছে। তাহলে 20% লাভ করছে মানে 120% সমান 600 টাকা। তাহলে 1% সমান 600 বাই 120, আর কস্ট প্রাইস জিজ্ঞেস করছে মানে এটা সবসময় 100%ই হবে। তাহলে 100% গুণ করলে সেটা হচ্ছে 0 0 কেটে দাও, 5 বারাং 60, তাহলে ক্রয় মূল্য হচ্ছে 500 টাকা। অপশান নাম্বার সি হচ্ছে সঠিক অ্যান্সার। এখনও 25টা অঙ্ক পড়ে রয়েছে, তো এগুলো পরে করিয়ে দেবো। ঠিক আছে, আজকে অনেকগুলো অঙ্ক হয়ে গেল, তো চলো সবাই ভালো করে অঙ্কগুলো করো। সবাইকে বেস্ট অফ লাক তোমাদের এক্সামের জন্য। ঠিক আছে, তো সময় নষ্ট করো না, সুস্থ থাকবে, ভালো থাকবে।